হাওড়ার পর এবার হুগলিতে টার্গেট এটিএম। হুগলির চপদানিতে এটিএম লুঠের চেষ্টা, ইট দিয়ে ভাঙা হলো মেশিন। নগদ সেকশনে পৌঁছতে পারেনি দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে পুলিশ। হাওড়ার পর এবার হুগলিতে টার্গেট এটিএম। হুগলি চাপদানিতে এটিএম লুঠের চেষ্টা, ইট দিয়ে ভাঙা হলো মেশিন। নগদ সেকশনে পৌঁছতে পারেনি দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তর খোঁজে পুলিশ। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো বিধানের কাছে। বিধান, আমরা এর আগে দেখেছি একাধিকবার এটিএম লুট, এটিএম ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। এবার হুগলি চাপদানিতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বিধান, সেক্ষেত্রে যারা এই এটিএম এর আশেপাশে যারা বাসিন্দারা রয়েছেন তাদের কি বক্তব্য উঠে আসছে? যখন এই এটিএম ভাঙার চেষ্টা করা হচ্ছিল তারা কি কোনো রকম আঁচ পান, কোনো রকম টের পান? আর পুলিশের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো সম্প্রীতি, গতকাল গভীর রাতে ঘটনা ঘটেছে। আমি তোমাকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে এই এটিএম একদম এখানে ব্যাংক রয়েছে, সে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এবং ব্যাংকের ঠিক পাশেই রয়েছে এই এটিএম এর যে কিয়স্ক সেটা। এবং এই এটিএম এর ভিতরেই গভীর রাতে দুষ্কৃতী ঢোকে এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে মাস্ক পরেছিল সেই দুষ্কৃতী এবং ভিতরে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করে। যদিও নগদ থাকে যে ট্রেটায় সেখানে পর্যন্ত সে পৌঁছতে পারেনি এবং এলাকার মানুষজন শব্দ পেয়েছেন, কুকুরের ডাক ছিল কুকুর। স্বাভাবিকভাবেই সেই দুষ্কৃতী কিন্তু সেখান থেকে চম্পট দেয়। আজকে সকালবেলা খবর পাওয়ার পর চন্দননগর পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা আসেন ঘটনার তদন্তে এবং স্থানীয় বাসিন্দারা রয়েছেন আমার সঙ্গে। একটু কথা বলার চেষ্টা করব, ঠিক কি ঘটেছিল আপনার রাতে? আজকে ব্যাংকে এসেছি, আমি শুনলাম এরকম সব রাত্রে একটা দুষ্কৃতী এসে এটিএম ভেঙেছে, কিন্তু আমাদের চাপদানি এরকম কোনো দিন হয়নি। আমরা নিজেই ভবিত আছি কি এরকম কি করে ঘটনাটা হয়ে গেল। আমাদের এখানে সিপি সাহেব এসেছিলেন, ডিএসপি সাহেব এসেছিলেন, আইসি সাহেব এসেছিলেন, আমাদের জোনাল সাহেব এসেছিলেন, সব ইনকোয়ারি করে গেছেন, কিন্তু এরকম হয়েছে আমরা নিজেই ভাবতে পারিনি কি চাপদানিতে এরকম কাণ্ডটা হয়ে যাবে। আপনারা কি চাইছেন যে পুলিশ টহল না, একটু পুলিশ এমনি ডিউটি অনেক ভালো। আমাদের চাপদানি পিসফুল এরিয়া, এখন এরকম কোনো দিন আপাতত শোনা যায়নি। মানে এটা প্রথমবারে এরকম ঘটনা হয়েছে, এটা নিয়ে আমরা একটু চিন্তায় রয়েছে। একদমই সম্প্রীতি, দেখো ব্যাংক ম্যানেজার যিনি রয়েছেন অভিষেক সিং, তার সঙ্গে আমরা একটু আগে কথা বলেছি। তিনি যেটা জানাচ্ছিলেন যে এই যে এটিএম রয়েছে সেই এটিএম এর কোনো নিরাপত্তা রক্ষী নেই এবং এটিএমটি সরাসরি ব্যাংক পরিচালনা করে না, এটা থার্ড পার্টিকে দেওয়া রয়েছে, অর্থাৎ আউটসোর্সিং এর মাধ্যমে এটিএম চলে। এবং এটিএম এর যারা এই এটিএম যারা পরিচালনা করেন তারাও এই ঘটনাস্থলে আসেন। খবর পাওয়ার পরই কথা বলার চেষ্টা করব। হ্যাঁ বিধান, তুমি যার সঙ্গে কথা বলতে চাইছিলেন স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন তোমার কাছ থেকেই জানতে চাইবো। একদমই সম্প্রীতি, সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনারা তো এলেন এখানে, কি জানলেন, মানে কি শুনে? আমরা খবর পেলাম যে এখানে এরকম ঘটনা ঘটেছে, আমরা এসছি। এরকম কোনোদিন তো ঘটনা ঘটেনি, আমরা এসছি এখানে, দেখা যাক। এবার স্যাররা আসবেন থানা থেকে, ব্যাংকের স্যাররা আসবেন, তারপরে আমরা ফুলের ব্যাপারটা দেখবো কি হয়েছে না। সিসি ক্যামেরার ফুটেজ তো পাওয়া গেছে নিশ্চয়ই? হ্যাঁ, পাওয়া গেছে। সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে একজন ব্যক্তিকে দেখা গেছে, এবার তো ওটা প্রশাসন সেটাকে আইডেন্টিফাই করবে কিভাবে কি করবে। মানে তার কি কোনো খোঁজ পাওয়া গেছে, সে কোথাকার লোক? সেটা বলতে পারবো না। সম্প্রীতি, দেখো একজন মাস্ক পরেছিল এটা জানা গেছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজেও সেটা দেখা যাচ্ছে। এবং সে যখন এখান থেকে পালিয়ে যায়, এলাকার মানুষজন যারা রয়েছেন তারা বলছেন যে তারা জানতে পারেন যে ভিতরে শব্দ হচ্ছে। তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ইট রয়েছে এই ঠিক এটিএম যে কিয়স্ক রয়েছে তার বাইরে, সেই ইট দিয়ে ভেতরের যে মেশিন সেই মেশিন ভাঙার চেষ্টা করা হয়েছে। মেশিনের বেশ কিছুটা ড্যামেজ হয়েছে, তবে মেশিনের মধ্যে যেখানে যে ট্রেতে টাকা থাকে, নগদ টাকা থাকে, সেখান পর্যন্ত দুষ্কৃতী পৌঁছতে পারেনি। স্বাভাবিকভাবেই এটিএম থেকে টাকা না নিতে পারলেও মেশিনের ক্ষতি হয়েছে। এবং ব্যাংকের যিনি ম্যানেজার তিনি বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু অনভিপ্রেত, কারণ এর আগে এই চাপদানিতে এই ধরনের ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ, এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারাও বলছেন। আরও একজন রয়েছে, কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে এটিএম ভাঙার চেষ্টা হলো, কি বলবেন? এর আগে হাওড়ায় দেখলাম হলো, অন্য জায়গাতেও হচ্ছে। এটা হাওড়া, যাদবপুর, আলমপুর, তারপরে শিলিগুড়িও হলো। এটা চাপদানিতে প্রথম, এর আগে আমাদের এরকম কিছু ছিল না। কিন্তু একটাই সমস্যা, যে কোটা এটিএমে নিরাপত্তা রক্ষী কোথাও নেই, এটা সব থেকে বড় ব্যাপার। এত সব কিছুর মধ্যে সিকিউরিটি যদি না থাকে, সেটা দুষ্কৃতীরা তো নিজস্ব কাজ করবেই। শুধু সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা থেকে তো হবে না। সিসি ক্যামেরা থেকে আন্দাজ করা যেতে পারে কি যখন ও এটিএমে ঢুকেছিল, কখন ঢুকেছিল। তারপরে জিটি রোডেও আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, যে গেল দুষ্কৃতী কোন দিকে গেল, প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত
কি কোন দিকে গেল সেটা ধরা, কেন জিটি রোডে প্রচুর সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশও টহল দেয়, এরকম না কি দেয় না, কিন্তু সবসময় পুলিশকে তো থাকা তো সম্ভব। এটিএম এর মধ্যে কোনো নিরাপত্তা রক্ষী থাকে না, সেই কারণেই কি এটা করতে পারছে? অবশ্যই অবশ্যই, এইটা ছিল মঞ্জুশ্রী একটা এটিএম উঠেই গেল, সেখানে নিরাপত্তা নেই। আর চাপদানির মধ্যে শুধু হাড়ির কাছে লাগোয়া যেটা এটিএম আছে সেইটাই দুষ্কৃতীরা কোথা থেকে আসতে পারে? দুষ্কৃতি বাইরে সেটা তো বলা যাবে না, কিন্তু যেহেতু জিটি রোডের ব্যাপার, লোকাল হতে পারে, বাইরে কারো হতে পারে। এবার প্রশাসন যদি সিসিটিভি ক্যামেরা থেকে সার্ভে করে যদি দেখে অবশ্যই পাবে, কেন জিটি রোডে পুরো জিটি রোডেই সিসিটিভি ক্যামেরা আছে। দেখো সম্প্রীতি দুষ্কৃতীর নাগাল পাওয়ার জন্য একেবারেই তদন্ত সাপেক্ষ বিধান। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বিধান সরকার ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।